ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। আজকের পর্বে আমরা ভারতের নদ নদী থেকে খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এবং ডব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি এবং এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলা আছে, ভারতের উচ্চতম হ্রদ হলো উলার, চিল্কা, নৈনিতাল, গুরুডংমার। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, গুরুডংমার। 2 নম্বর প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো স্ট্যাটুইটারি বডি, ডিভিসি সংরক্ষণের জন্য গঠিত মিউনিসিপ্যাল, বিহারের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, স্ট্যাটুইটারি বডি। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি ভারতে উৎপন্ন হয়নি? পিপাসা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, শতদ্রু। পরের প্রশ্ন 4 নম্বর, নিচের কোনটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ? যমুনা, লুনি, নর্মদা, চম্বল। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, লুনি। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি হিমালয়ের আগে উৎপত্তি হয়েছে? শতদ্রু, বিপাশা, গঙ্গা, ইরাবতী। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, শতদ্রু নদী। পরের প্রশ্ন, তিব্বতে কোন নদী সাংপো নামে পরিচিত? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, তিস্তা। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, ব্রহ্মপুত্র। 7 নম্বর প্রশ্ন, কোন দুটি নদীর মিলিত প্রবাহ মেঘনা? গঙ্গা ও যমুনা, গঙ্গা ও গোমতী, গঙ্গা ও সোন, গঙ্গা ও ব্রহ্মপুত্র। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, গঙ্গা ও ব্রহ্মপুত্র। 8 নম্বর প্রশ্ন, সিন্ধু নদীর উৎসস্থল হল হিন্দুকুশ পর্বতমালা, হিমালয় পর্বতমালা, কারাকোরাম, কৈলাস পর্বতমালা। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, কৈলাস পর্বতমালা। 9 নম্বর প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রথম পর্যায়ে কোন বছর শুরু হয়? 1984 সালে, 1985 সালে, 1986 সালে, 1987 সালে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, 1985 সালে। 10 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে বদ্বীপের মাধ্যমে, এস্টুয়ারির মাধ্যমে, পাখির পায়ের মতো বদ্বীপ দ্বারা, চ্যুতিরেখার দ্বারা। এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্টে জানাও। খুবই সহজ একটি প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, গৌতমী এবং বশিষ্ঠ নিম্নের কোন নদীর প্রধান শাখা নদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, গোদাবরী। 12 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো চাপড়া দ্বীপ সমুদ্র সৈকত, আবাসা সমুদ্র সৈকত, দিউ সমুদ্র সৈকত, মেরিনা সমুদ্র সৈকত। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, মেরিনা বিচ বা মেরিনা সমুদ্র সৈকত। পরের প্রশ্ন 13 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র, কর্ণাটক। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, কর্ণাটক। তোমরা ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি, এই প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাও। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি, এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্টে জানাও। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদীর উৎস বাংলাদেশ, পাকিস্তান, তিব্বত, ভারত। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, তিব্বত। 15 নম্বর প্রশ্ন, উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? শিপ্রা, তাপ্তি, নর্মদা, সোন। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, শিপ্রা। 16 নম্বর প্রশ্ন, বিশ্বের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম কোনটি? হীরাকুদ, ভাকরা, মাইথন, উলার। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, ভাকরানাঙ্গাল বা ভাকরা। পরের প্রশ্ন 17 নম্বর, জলঢাকা নদীর উৎস বিদাংহ্রদ, জেলেপলা, জেমু হিমবাহ, চোমালারি শৃঙ্গ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, বিদাংহ্রদ। 18 নম্বর প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত অবস্থিত সোন নদীতে, নর্মদা নদীতে, কৃষ্ণা নদীতে, চম্বল নদীতে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, নর্মদা নদীতে। 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? মহানদী, নর্মদা, তাপ্তি নদী, সবরমতী নদী। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, মহানদী। মহানদী আরব সাগরে পতিত হয়নি।
আজকের পর্বের শেষ প্রশ্ন, যোগ বা গেরোসাপ্পা জলপ্রপাতের নতুন নাম কি? মহাত্মা গান্ধী জলপ্রপাত, জওহরলাল নেহেরু জলপ্রপাত, সর্দার প্যাটেল জলপ্রপাত, রাজীব গান্ধী জলপ্রপাত। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, মহাত্মা গান্ধী জলপ্রপাত। এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।